নমস্কার বন্ধুরা। আজকে বন্ধুরা আমি এই ভিডিওটা করি আর একটা বিশেষ উদ্দেশ্য করি। আর এই ভিডিওটা আমার একটা বান্ধবীর লাগে আর কি, তাই একটা অসুখ আছে। তো তাই লগে আমার পরিচয় হয়েছিল 2022 17 ডিসেম্বর একটা কবিতা মহাসম্মেলন। আমি তো আগে কবিতা লিখতাম, যখন করোনার টাইম আসলো বা তখন তাকে একটা কবিতা লিখতাম, তখন সেই সূত্রে তাইও কবিতা লিখতো, গল্প লিখতো, সেই সূত্রে একটা ফাংশনে আমরা আর কি পরিচয় হয়েছিল। তো বোনটার একটা আর কি অসুখ আছে, বুঝছো? এটা অসুখটার নাম হলো নিউরোফাইব্রোমা। এটা আর কি মূলত 4 লাখ মানুষের মধ্যে একজনের মধ্যে হয়। তে তাইর ওরকম এইটা একটা একটা বিরল রোগ, তাই আক্রান্ত হয়েছে তাই। কিন্তু তখন এটা বেশ বড় আসলো, ছোট আসলো, গলার সাইডে একটু ছোট আসলো দাগ। তারপরে একবার তো এরকম পড়ে গেছে। তাই ভিডিওর মাধ্যমে এটা কইছো, তোমার তার লগে আমি ভিডিওটা শেয়ার করবো। আর আমি চাইমু তুমি যেটা ভিডিওটা শেয়ার করে আমার এই বোনটার জন্য, ফ্রেন্ডটার জন্য একটু সাহায্য করো এইটাই লাগিয়ে। তো তাইরা আর কি যখন আর কি পড়ে গেছিলো, পড়া তাই কারণে গাড়ির একটা হাড্ডি ভাঙায়, তাই কারণে একটা সার্জারি হয়েছে। সার্জারি পড়তে কি এই যে দাগটা যেটা আসলো, এটা বাড়তে শুরু হয়েছে, সামনের দিকেও বাড়তে শুরু হয়েছে, পিছন দিকেও বাড়তে শুরু হয়েছে, একটা বিরাট একটা সাইড লইলা। তো এটার লাগি ডাক্তারে যে যখন দেখাইলো, ডাক্তার হলে সার্জারি লাগবো, তো একটা সার্জারি না 5-6টা সার্জারি লাগতে পারে। তো এটার লাগে প্রথমও যখন তাই যখন সার্জারিটা হয়েছিল, প্রথমও গেছে তাই 3 লাখের মতো গেছে। আর এখন আবার সার্জারি হইতে লাগে, সার্জারির জন্য আবার তাই আর কি আর্থিক সাহায্য লাগে, কারণ তাই ফ্যামিলিতে আর কেউ নাই। তাই আর তাই মা একটা হসপিটালে কাজ করিয়া মেরে দেখরা, তাই পড়াশোনা তাই বহুত ভালো একটা স্টুডেন্টও, বহুত ভালো করে পড়াশোনা করে, প্লাস কবিতা লেখে, গল্প লেখে, বহুত ছোটো ছোটো। তো দেখতে পারবা যে হয়তো শিলচারও তাই গড়, হয়তো কোথায় চিনতেও পারো যখন তাই ভিডিওটা আমি শেয়ার করবো। তো তাই মেডিকেল রিপোর্ট বা তাই কিটা কোনটা ডিজিজ হয়েছে আমি এটা তোমার লগে শেয়ার করলাম পেজটা, তো তোমরা দেখতে পারবা। আর এই বোনটারে আর কি এখন আর্থিক সাহায্য লাগে। এখন যেটা সার্জারিটা তাই এপ্রিল মাসের 2 তারিখ হয়, খুব হাতে খুব কম সময়। আর তাদের কাছে এখনো সম্পূর্ণ টাকাটা আর কি হাই হয়েছে না, অ্যাভেলেবল হয়েছে না। তাই এই মাসে এই সার্জারিতে মোটামুটি 60 থেকে 80 হাজার টাকা লাগে। তো তাই এটা হয়েছে না, কিন্তু তাই লাগে আমার খুব খারাপ লাগে, কারণ তাই যেটা অসুখ হয়েছে হয়তো আজকে আমার হইতো না, বা ভবিষ্যতে আমরা ফ্যামিলির কেউর হইতো না, এটা আমরা গ্যারান্টি দিতে পারবো নি কোসাইন আর কি। ভগবানে খারে কোন সময় কোনটা বিপদ দিয়ে। আমার একটা খালাতো বোনের একটা বহুত বড় রোগ আসলো, যেটা আমি ফেসবুকে আগে একদিন শেয়ার করছিলাম, যার জন্য আমরা বোনটারে আমরা অনেক টাকা পয়সা দিয়েও আমরা বাঁচাইতে পারছি না, কিন্তু এই বোনটা বাঁচতে স্যার এর লাগে সবার কাছে। তাই যখন পারছি না নিজে তাকিয়া সবার কাছে আর্থিক সাহায্য স্যার, প্লিজ যে যত পারো একটু সাহায্য করবা, যে বোনটারে এই মাসে এপ্রিল মাসে সামনের মাসে সার্জারিটার জন্য তাই কমপ্লিট হয় ভালো করিয়া, ওটা আমি চাই ভগবানের কাছে। আর সবরা চাই এই ভিডিওটা শেয়ার করো আর আমার এই ফ্রেন্ডটারে একটু সাহায্য করো। তো তাই ভিডিওটা দেখিলাও যে তাই কি হয়েছে। নমস্কার, আমার নাম পুষ্পিতা দাস। আমি শিলচরে থাকি। আমার একটা প্রবলেম আছে, নিউরোফাইব্রোমা বাই বার্থ, যেটা প্রতি 4 লাখ মানুষের মধ্যে একজনের রয়। ওই 4 লাখ মানুষের মধ্যে আমি একজন। আমার এই রোগটা আগে বেশি আসলো না, মানে জাস্ট একটা দাগ আসলো, বার্থমার্ক। এটা মানে এমন কোনো অসুবিধা করছিল না। কিন্তু 2022 সালে অগাস্ট মাসে আমি পড়ে যাই, পড়িয়ে আমার গাড়ির হাড্ডি ভাঙে, যেটা লাগে সার্জারি করতে হয়। সার্জারি করে রড অ্যান্ড স্ক্রু বসানো হয়। বাট এই সার্জারির পর থেকে আমার যে নিউরোফাইব্রোমা আছে, এটা বাড়া শুরু হয়ে যায়। এটা থেকে মানে আমার চামড়া খুব বেশি পরিমাণে বাড়া শুরু হয়ে যায়। তারপরে আমি প্লাস্টিক সার্জারিতে দেখাই, তো এখানে কইছে যে অপারেশন লাগবো। তো একবারও উঠনা 5-6টা করে অপারেশন লাগবো। তো আমার অলরেডি 2টা প্লাস্টিক সার্জারি হয়ে আসছে। সার্জারি অল টোটাল 3টা হয়েছে, একটা নিউরো সার্জারি আর 2টা প্লাস্টিক সার্জারি। আর প্লাস্টিক সার্জারি যেটা হয়েছে ওই নিউরো সার্জারির পর থেকে এবারে স্কিনটা বাড়া শুরু হয়েছে। তো এখন আমার আরেকটা সার্জারির দরকার, যেটার অ্যাডমিশন ডেট দিছে 2 এপ্রিল। ওই সার্জারির লেগে আমার একটু আর্থিক সাহায্যের প্রয়োজন। তো আপনারা সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু আমার আর্থিক সাহায্য করবা। থ্যাংক ইউ। তো বন্ধুরা আমি তাই স্ক্যানারটা আমি তোমরা লগে শেয়ার করবো, আমি কমেন্টে দিয়া দিমু, কমেন্ট বক্সে প্রথমে দিয়া রাখবো আমি। তাই এই যে
স্ক্যানারটা তোমরা যে যত পারো প্লিজ তাই একটু আর্থিক সাহায্য করো সবাই। আমি আমার হোয়াটসঅ্যাপে যারা যারা আমি সাহায্য কথা চাইছি বা শেয়ার করছি তারা কম বেশ দিছে, যে বোঝা গেছে যে তারার মধ্যেও টাকা, তার কাছে কিন্তু টাকা কম, তাও তারা সাহায্য করতে চাইছে মন থাকিয়া। তো তার লগে আমি অসংখ্য ধন্যবাদ কই, আমার কয়জনে তাই সাহায্য করছে আমার হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড লিস্ট থাকিয়া। তো প্লিজ বোনটার সবাই সাহায্য করবা যে যত পারো। থ্যাংক ইউ।